কারণ রাধা গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছিলেন কোন যুগে? দাপর যুগে, তাই তো মা? তা আমরা কলির জীব সেই লীলা জানছি কেমন করে? আমাদের জানালোটাকে আমার চৈতন্য মহাপ্রভু। তিনি কৃপা করে আমাদের মতো জীবের দ্বারে দ্বারে এই হরিনাম এনেছিলেন বলে আজ আমরা এত আয়োজন করে এই হরি কথা আমরা সাধন করতে পারছি মা। এই কারণেই এই গৌর চন্দ্রিকা, অর্থাৎ চন্দ্রিকা শব্দের অর্থ চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন হারিয়ে যাওয়া কোনো জিনিস আমরা খুঁজে পাই, ঠিক এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের সেই হারিয়ে যাওয়া কৃষ্ণ প্রেম রত্নধন আমরা কলির জীব খুঁজে পেয়েছি। এই কারণেই মা আগে গৌর কথা স্মরণ করতে হয়, আগে মহাপ্রভুকে স্মরণ করতে হয়। মহাপ্রভু স্মরণ করে তারপরে লীলা রসের মধ্যে আমাদের প্রবেশ করতে হয়। তা আসুন আমরাও সেই গৌর কথা স্মরণ করে আমরা আজকের সেই লীলার মধ্যেই প্রবেশ করব। জয় রাধে জয় রাধে। কলিঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন মা। কি বলছেন না, কলি ঘোর তিমিরে। ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তাহলে মহাজন বলছে আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তা সেটা কোন অন্ধকার? দেখো এই যে চারপাশে আমরা যে অন্ধকার দেখি সেই অন্ধকার কি? এই রাতের অন্ধকার নয় মা, শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। ওহে জীব, কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপী পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কালরূপে সংসারেতে মোর পক্ষী বাসা করে। আমরা প্রত্যেকে যে গোবিন্দ চরণের দাস, আমরা যে প্রত্যেকেই তার চরণে কথা দিয়ে এসেছিলাম, সেই প্রতিশ্রুতির কথাটা কিন্তু আমরা সবাই ভুলে গেছি মা। দেখো এই যে এত সুন্দর সাধের এই দেহটা আমরা পেয়েছি, এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়। ৮০টা লক্ষ জনি কি কি মা? শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা, কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম, ৩০ লক্ষ কম পশুবানশ্চ, ২৪ লক্ষানি মানব। এই যে এত সুন্দর দেহটা আমরা পেয়েছি, তাহলে এই দেহটা পাওয়ার জন্য আমাদের জীবকে কত লক্ষ জনই ভ্রমণ করতে হয়? ৮০ লক্ষ। মন দিয়ে বুঝে নেবে মায়েরা। আমরা যদি মনে করি যে কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেহ পায় না, এত সহজ নয় মা এই দেহ পাওয়া। যেই দেহটা দেবেরও দুর্লভ, দেবতারা পর্যন্ত এই মানব দেহ পাওয়ার জন্য বসে থাকে মা। দেখো একটা পশু আর একটা মানুষ, তার মধ্যে পার্থক্য কোথায়? ভগবান তো তাকেও দিয়েছে মা, সেও যেমন তার ভেতরে প্রাণ শক্তি, আমাদের ভেতরেও প্রাণ শক্তি রয়েছে। সেও যেমন আহার নিদ্রা মৈথুন, সেও যেমন কর্মক্রিয়া করে, তাহলে আমাদেরও কিন্তু একই কর্ম। আমরাও ঘুমাই, আমরাও সেবা করি বা খাই, আবার আমরাও কিন্তু বংশ বিস্তার করি। তাহলে সেই রাস্তার পশু আর আমাদের ভেতরে পার্থক্যটা কোথায় না? দেখো ভগবান কিন্তু তাকে সবই দিয়েছে, কিন্তু জীব যদি চাই তাহলে একবার বদন থেকে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারবে মা, কিন্তু পশুর ভেতরে কিন্তু সেই ক্ষমতা ভগবান দেয়নি। নিতাই গৌর হরি বল হরে। একমাত্র এই মানব জন্ম পেয়ে, একমাত্র এই মানব দেহটা পেয়ে জীব জন্ম মৃত্যুর চক্র হতে মুক্তি পেতে পারে।
এই যে জন্ম মৃত্যুর জরা ব্যাধির চক্র হতে যদি মুক্তি পেতে হয়, তাহলে একমাত্র সেটাই মানব জন্মেই সম্ভব। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি, অর্থাৎ সর্বপ্রথম 20 লক্ষ বার আমাদের বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। কত নাম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন ওই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে বলছে যে 9 লক্ষানি জলজা, তারপরে 9 লক্ষ বার আমাদের জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। মা কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, পোকামাকড় হয়েছি, মাছ হয়েছি, তাহলে জল হতে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হয়। এরপরে বলছি কৃমি আর রুদ্র শঙ্খ, কৃমিকীট রূপে জন্ম হলো আমার 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর, অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হয়। দেখো মা, মৌমাছির থেকেও তো সুন্দর পতঙ্গ আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, কি তাই না? মৌমাছির থেকে সুন্দর পতঙ্গ কি দেখি বলো তো? হ্যাঁ, প্রজাপতি। দেখো সবার আগে ওর কথাই মনে পড়ে। তাহলে প্রজাপতি সে তো মৌমাছির থেকেও সুন্দর, তাই তো মা? কিন্তু আমাদের ভাগবত এখানে শিখিয়ে দিচ্ছে মা, জগতে শুধু আমাকে দেখতে সুন্দর হলে হবে না, আমার সুন্দর রূপ আছে মা, আমার সুন্দর দেহ আছে, কিন্তু এই দেহটা যদি আমি যার জন্য পেলাম তার চরণেই যদি আমি সমর্পণ না করলাম মা, তাহলে এই দেহটা পাওয়া বৃথা। এরপরে বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমার জন্ম হচ্ছে 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। যেদিন ময়ূরকুলে আমি জন্ম পেলাম মা, সেদিন এই 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে বলছে 30 লক্ষ কম পশু বানশ্চ, পশুকুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা দেখি বলো? কোন পশু গোবিন্দের সেবায় লাগে বলো দেখি মায়েরা, জোরে বলো, ভয় নেই। হ্যাঁ, গাভী। কেন মা? গাভীর দুগ্ধটা দহন করে তাতে ক্ষীরসর নবনী তৈরি করে, মাখন তৈরি করে, তাই না? আমরা কাকে সেবা দিই? ভগবানকে। তাহলে যেদিন আমার গাভীকুলে জন্ম হলো, সেই দিন এই 30 লক্ষ পশু জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে বলছে যে 24 লক্ষানি মানব। তাহলে প্রত্যেকটা জন্মেই আমরা লক্ষ্য করছি মা, যতক্ষণ না সেই দেহ দ্বারা আমার গোবিন্দ সেবা হচ্ছে ততক্ষণ কিন্তু দেহের মুক্তি নেই, তাই তো? তাহলে আমাদের মানব জন্মের ক্ষেত্রেও কিন্তু বাবা এর ব্যতিক্রম কিছু ঘটে না। আমি এই যে এত সুন্দর দেহ পেলাম, শুধু ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, তাহলে এই খাওয়া পড়া ঘুমানো এই করতে করতেই দেহ শেষ। তাহলে তোমরা আমাকে বলতেই পারো মা, দেখো এই জগতে সবাই তো কৃষ্ণ ভজন করে না, সবাই তো গোবিন্দকে ভালোবাসতে পারে না মা। তাহলে যারা গোবিন্দ ভজন করে না তাদের কি হয়? কি তাই তো মা? তাদের কি হবে? তাদের পরিণতিটা কি হবে? দেখো কোনো মানুষ যখন মারা যায় মা, মানুষ মারা গেলে কিন্তু
তার দেহের মৃত্যু হয়, কিন্তু দেহের ভেতরে যে বস্তুটা থাকে পরমাত্মা রূপী আমার গোবিন্দ, সেই আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই। যেমন এই যে একটা সোনার গহনা মা, ধরো এই যে সোনার চুড়িটাকে আমি যদি শ্যাকরাকে দিয়ে বলি যে আমার এই চুড়িটা দ্বারা তুমি আমার জন্য একটি গলার হার তৈরি করে দাও, শ্যাকরা কি করবে মা? চুড়ির এই সোনাটাকে নিয়ে আগুনে গলিয়ে সেটা দিয়ে একটা গলার হার তৈরি করবে, বুঝে নেবে ভালো করে। তাহলে আগে দেখতে ছিল সোনার চুড়ি, আর এখন দেখতে হয়েছে গলার হার। তাহলে আগে তার একরকম আকৃতি ছিল, একরকম রূপ ছিল, আর এখন তার আর এক রকম রূপ। কিন্তু আগেও সোনা ছিল, এখনো সোনা আছে। তাহলে তার কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, খালি তার চেহারাটা বদলে গেছে। কি মা, তাই তো? তাহলে মানুষ যখন মারা যায় মা, তার দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। সেই আত্মা পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবার আবর্তিত হতে থাকে। আর এই আবর্তিত ততক্ষণ হতে থাকবে যতক্ষণ না এই দেহকে তুমি তার চরণে সমর্পণ করতে পারবে। যেই দিন এই দেহটা তুমি তার চরণে সমর্পণ করে দেবে, সেই দিন এই আত্মা মুক্তি হয়ে চলে যাবে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। আর সেই দিনই একমাত্র এই জরা মৃত্যুর চক্র হতে জীবের মুক্তি সম্ভব। আর সেই সম্ভবের একমাত্র পথ, একমাত্র উপায় হলো হরিনাম। নাম ছাড়া আর কোনো গতি নাই।